নিরীহ আলেমদের উপরে যে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, এটার ইতিহাস অনেক দীর্ঘ, অনেক সুদূর প্রসারী। আমরা সবাই জানি টুইন টাওয়ারের ঘটনা, আমরা সবাই জানি যে সেদিন টুইন টাওয়ারে কোনো ইয়াহুদি লোক কাজ করতে যায়নি। কেন যায়নি? এই টুইন টাওয়ারের ঘটনাটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক, এবং এই টুইন টাওয়ারের মাধ্যমে তাদের শক্তি, রয়টার সহ ইহুদি এবং খ্রিস্টানদের, তাদের হলুদ মিডিয়াগুলো, তারা সারা পৃথিবীর মুসলিমদেরকে দূর থেকে দূরান্ত, বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তরে সব জায়গায় তারা মিডিয়ার মাধ্যমে এইটা পৌঁছাতে সক্ষম হয়েছে যে মুসলিমরা বা ওসামা বিন লাদেন এখানে হামলা করেছে। কিন্তু প্রকৃত পক্ষে এটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক। আর আপনি অত্যন্ত জেনে অবাক হবেন যে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে কোনো এক সময় আমার প্রতিবেশী একজন আমাকে কিছু খাবার উপহার দিয়েছিলেন। আমি ব্যস্ততার কারণে একটা দোকানে সেই খাবারগুলো রাখতে গিয়েছি। তো দোকানদার আমাকে বলছে যে হুজুর, এর মধ্যে বোম টোম নাই তো? তাহলে একটা প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে একটা সাধারণ দোকানদার, তার পর্যন্ত এই কথাটা কিভাবে আসলো যে এর ভিতরে বোম টোম নেই তো? তার মানে সে আমার মাথায় টুপি দেখেছে, আমার মাথায় দাড়ি দেখেছে, আমার গায়ে পাঞ্জাবি দেখেছে। সে, তার কাছে হলুদ মিডিয়া যেভাবে পৌঁছিয়েছে যে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই জঙ্গিবাদের লক্ষণ, এটা হলুদ মিডিয়াদের অত্যন্ত সুকৌশলে এটা প্রচারিত একটা সংবাদ, যা আমাদের মুসলিম নামধারী মুসলমানদেরকে গ্রাস করে নিয়েছে। শুধু তাই না, আমি এক্ষেত্রে বলতে চাই যে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে রয়টার্সের চেয়েও শক্তিশালী একটা সংবাদ মাধ্যম তৈরি করা প্রয়োজন। কেননা তাদের সংবাদ মাধ্যমগুলো মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে, অথচ সন্ত্রাস সৃষ্টি করছে তারা। জঙ্গি বলতে কি, জঙ্গিবাদ বলতে কি বোঝায়? সন্ত্রাসবাদ, ফাসাদ, জমিনে ফাসাদ সৃষ্টি করা। আর এই ফাসাদকে দমন করার নাম হলো জিহাদ। যাতে করে মানুষ জিহাদ শব্দটা উচ্চারণ করতে না পারে, জিহাদ শব্দটা নিয়ে মানুষ অগ্রগামী না হতে পারে, এই জিহাদকে অপব্যাখ্যা, জিহাদের অপব্যাখ্যা দেওয়ার জন্যই মূলত আলেম এবং মুসলমানদেরকে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে থাকে। এই যে ধরুন বর্তমান সময়ে বহির্বিশ্বে থেকে যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, বাংলাদেশের উপরে, তখন সেনাবাহিনীর সাথে একাকার হয়ে